রাধে রাধে বন্ধুরা, আশা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা দিদির ইউনিফর্ম, মানে আশা দিদির ইউনিফর্ম মানে বেগুনি রং। তো বর্তমানে ইউনিফর্মে চুড়িদারটি অর্ডার হয়েছে। আগে শুধু শাড়ি ছিল, তো এখন বর্তমানে চুড়িদার পরতে পারবে বেগুনি রঙের, সেটি অর্ডার হয়ে গেছে এবং সেই চুড়িদারের পিচও দিয়েছে, যার কারণে কেউ যদি চুড়িদার পরতে চায় সে চুড়িদার পরতে পারে এবং শাড়িও পরতে পারে। তো আমি সেরকমভাবে চুড়িদার পরি না, আমি শাড়িটাই পরি। তো আমাদের সেন্টারের এক আশা দিদি সে চুড়িদারটি ব্যবহার করতে বেশি পছন্দ করে। তো তাকে যে ইউনিফর্মটি চুড়িদারের পিসটি যেটি দেওয়া হয়েছিল সেটা একটু মানে পলিস্টার কাপড় এবং মোটা, গরমে একদমই পরার অযোগ্য। তবু সেটি আমি বানিয়ে দিয়েছি এবং ব্যবহার করে। মানে এখন প্রচণ্ড রৌদ্র আর গরম, সেটি একদমই ব্যবহার করতে পারছে না। তাই আমাকে একদিন বলল, চলো আমাকে একটি ভালো সফট কাপড় দেখে আমাকে কিনে বানিয়ে দাও ইউনিফর্ম। তো কাজের ফাঁকে একদিন আমি বাজারে গিয়ে তাকে নিয়ে গিয়ে একটা সফট লিওন কাপড় কিনে আনি, এবং কিনা মানেই আমাকেই সেটা তৈরি করে দিতে হবে। যেহেতু আমি সেলাইটা জানি, সেই জন্য ও জানে ওর সব ইউনিফর্ম আমি বানিয়ে দিই, এই জন্য আমাকেই বানিয়ে দিতে হচ্ছে। তো সেই ইউনিফর্মটি আজকে কাটিং এবং স্টিচিং করব। তো এক হাতে দেখতে পাচ্ছেন, মানে নিজে হাতেই ড্রয়িং করে কাটিং এইভাবে করতে হচ্ছে, আবার ক্যামেরাও মোবাইলে ধরতে হচ্ছে। কিন্তু কেউ একজন ধরে দিলে ক্যামেরাটা ঠিকঠাক করা যেত। তো আমি ক্যামেরা ঠিকঠাক ধরতেও পারিনি, ওই কাটিং আর মোবাইলে ক্যামেরা করতে ঠিকঠাক করা যাচ্ছিল না। যাই হোক, যেমনভাবে পেরেছি ততটুকু ভিডিও করেছি। তো এইভাবে ভিডিও করছিলাম এবং কাটিং করছি, সেলাইও করেছি। তারপর সেই চুড়িদারটি তাকে দিই, কিন্তু এই চুড়িদারের পিসটা কেনা প্রায় 1.5 মাস হয়ে গেল। তারপরে আমি কাটিং করতে শুরু করেছি এবং স্টিচিং করছি। আর এর মাঝে ও কতবার যে আমাকে বলেছে যে দাও আমার চুড়িদারটা বানিয়ে দাও। প্রচণ্ড রোদ গরম পড়েছে, আমি মোটা কাপড়ের চুড়িদারটা পরতে পারছি না, বাধ্য হয়ে ও সেটাই পরছে। কিন্তু আমিও তৈরি করার সময়ই পাচ্ছিলাম না, এতটাই কাজের চাপ, ফিল্ড ভিজিট, কখনো মিটিং থাকে, আবার সাব সেন্টারে যেতে হয়, বিভিন্ন কাজের চাপে আমি সেলাই একদমই বসতে পারছিলাম না। কিন্তু উপায় নেই, ওকে বানিয়ে তো আমাকে দিতেই হবে। আর আমিও সত্যিই বুঝতে পারছি যে তোর ওই ইউনিফর্মটা পরে রোদ্রে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। তাই একটু কাজের ফাঁকে একটু সময় বের করেই নিয়ে তাকে ইউনিফর্মটি আজ সেলাই করতে লেগেছি। কাটিংটা করে রাখলে টিচিংয়ে বেশি সময় লাগে না। তো যাই হোক, করে কাটিংটা করতে যতটাই সময় লাগুক করলাম এবং টিচিংও করা শেষ। তারপরে একটু হাতের কাজ আছে, যেগুলো হেম স্টিচ দিতে হয়, সামনে একটু বোতাম, এগুলো লাগাতে হয়। এগুলো করে তারপরে তাকে আমি দিই। এবং চুড়িদারটা পেয়ে তো সে খুব খুশি, এবং সে চুড়িদার পরে আজ সাব সেন্টারে এসেছে বুধবার। তো সাব সেন্টার শেষে তার একটু ছবিও নিয়ে নিলাম। তো আপনারা দেখবেন। রাধে রাধে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।